আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল 2027 ও 28 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো আমি তোমাদের সাধারণ গণিতের সেট ও ফাংশন থেকে মোটামুটি 15 থেকে 20টার মতো এসকিউ প্রশ্ন দিয়েছিলাম। তো তোমরা সবাই বীজগাণিতিক রাশি থেকে এসকিউ একটা শর্ট সাজেশনের জন্য আমাকে অনেক মেসেজ দিছিলা। তো তারই ধারাবাহিকতায় আজকে বীজগাণিতিক রাশি থেকে টপ 25 থেকে 30টা এসকিউ প্রশ্ন সলভ করব। তো এই 25 থেকে 30টা প্রশ্নের ভিতরে আমরা যত পরীক্ষা দিব আমাদের লাইফে এসএসসি পর্যন্ত বা দাখিল পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন করবে। কথা বুঝতে পারছো? তো আমাদের কি কাজ থাকবে ভাইয়া? আমরা হচ্ছে ক্লাসটা খুব সুন্দর করে নোট করে রাখবো, পরীক্ষার আগের দিন শুধুমাত্র ক্লাসগুলো দেখে যাব। বুঝতে পারছি? আচ্ছা, খেয়াল করো, এখানে তোমার প্রথম নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? দেখো তো, এই 4y প্লাস 4 ডিভাইডেড বাই y ইকুয়াল 4√3 হলে তোমাকে বলছে y কিউব প্লাস 1 বাই y কিউবের মান বের করতে। তাহলে তোমাকে যদি আমি একটু দেখাই, তোমাকে কিসের মান বের করতে বলছে? y কিউব প্লাস 1 বাই y কিউব। তাহলে তুমি একটা সূত্র পারো যে a কিউব প্লাস b কিউব। সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি ভাই বলো তো? a প্লাস b। বুঝতে পারছি? এখন দেখো, এখানে y প্লাস 1 বাই y মান আমার মানটা বের করতে হবে না? এটা তুই বের করতে যা, এখানেও দেখো 4 আছে, এখানেও 4 আছে। আমি চেষ্টা করব, আমি কি কাজটা করব, এখান থেকে একটা 4 কমন নিয়ে নিব। তাহলে কি থাকবে? এই যে y প্লাস 1 বাই y ইকুয়াল কত? 4√3। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমার এতটুকুর মান লাগবে, এতটুকুর সাথে 4 গুণাকার আছে, পাশে ভাগ হবে। তাহলে যে y প্লাস 1 বাই y সমান কত? 4√3 ডিভাইড বাই কত? 4 4 4 বাদ, আলটিমেটলি কি পাইলাম? y প্লাস 1 বাই y সমান কত? √3। বুঝতে পারছো? এখন জাস্ট এখানে আমরা বসায় দেব √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3। তাহলে দেখো, √3 এর উপরে কিউব করলে কত আসবে বলো তো? 3√3। না পারলে বলবা এটা কেমনে হয়েছে। তাহলে 3√3 মাইনাস 3√3, আলটিমেটলি উত্তর কত? অ্যান্সার 0। বুঝতে পারছো? এটা ছিল আমাদের হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। খুবই ইন্টারেস্টিং প্রশ্নগুলা, আমরা এগুলো খুব মনোযোগ দিয়ে দেখব। 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। 2 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে a প্লাস b সমান 4 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো, খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান তারা দিয়ে দিছে 8। এখন তোমাকে ভাইয়া একটা কথা বলছে, কি বের করতে বলছে? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। সূত্র কি ভাই বলো তো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত? a প্লাস b। এখন খেয়াল করো, এখানে আমার a প্লাস b এর মান দেওয়া আছে। a প্লাস b এর মান কত? 4। উপরে কি? হোল কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান 9। তার এখানে কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। তার মানে আমার ab এর মানটা বের করতে হবে না ভাইয়া? বের করতে হবে কিনা? তাহলে ab এর মানটা আমরা এইটা থেকে বের করব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলো তো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কত? 8। আমার কথা আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এটার একটা মান দেওয়া আছে ab এর কত? 4। 4 স্কয়ারে 16, 4 স্কয়ারে কত? 16 ইকুয়াল মাইনাস 2ab ইকুয়াল কত? 8। দেখো, আচ্ছা, 4 স্কয়ারে কত? 16, এটা প্লাস আছে এই পাশে হবে মাইনাস, এটা মাইনাস আছে এই পাশে হবে প্লাস 2ab। তাহলে 8 থেকে 16 থেকে 8 চলে গেলে কত থাকে? 8 ইন্টু 2ab। তাহলে ab এর মানটা যদি আমরা বের করি, দেখো ab সমান কত হবে? 8/2। দ্যাট মিনস 4 4 2 8। তাহলে জাস্ট এখানে আমরা 4 বসাই দেব। বুঝতে পারছো? তাহলে 4 কিউবে কত? 64, 4 বারাং কত? 48। তাহলে দ্যাট মিনস 16 থাকে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো হচ্ছে তোমাদের এসকিউতে খুব বেশি আসবে, খুব বেশি আসবে। এগুলো ভাই আমাদের দেখতে হবে। এখানে দেখো, এইটা কি বের করতে বলছে? বলছে পি স্কয়ার সমান 13 প্লাস √168। এইটা আমরা কিভাবে করব? এইটা ভাইয়া আমরা কিভাবে করব? তো এইটা করতে গেলে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, ভাইয়া দেখো তো, এই পি স্কয়ার সমান এই 13 মতো থাকুক, এই এক বড়টারে আমরা একটু ভাঙানোর চেষ্টা করবো। √168 কত আসে? 2√42। এখন যে কাজটা করব
সেটা হচ্ছে আমি ডান পাশে আমার সবসময় বর্গের সূত্র বানানোর চেষ্টা করব a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। যদি এখানে প্লাস থাকে তাহলে a প্লাস বি হোল স্কয়ার, যদি এখানে মাইনাস থাকে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র বানানোর চেষ্টা করব। তো এটা যদি আমি ভাঙাই, দেখো 13 ভাঙাইলে 7 আর যোগ 6, 6 আর 7 কত 13, আবার 6 7 কত 42, এই রুটের মিলছে না, তাহলে 7 আগে লিখবো, 7 প্লাস 2 রুট ওভার 42 প্লাস কত 6, এমনভাবে সূত্র ফেলাবো যাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে যদি খেয়াল করো তাহলে পি স্কোয়ার সমান রুট ওভার 7 তার উপরে হোল স্কোয়ার, রুট কেন দিলেন, দেখো রুট আর স্কোয়ারের বাদ যে 7 আছে 7, আবার এ স্কোয়ার সূত্র ফেলাইতে হবে, প্লাস সূত্রের 2 এ কোনটা রুট ওভার 7, তাহলে বি কোনটা হবে, দেখো এটা ভাগ করো 6 7 42, তাহলে বি হবে 6 প্লাস বি স্কোয়ার মানে কি রুট ওভার 6 তার উপরে হোল স্কোয়ার। দেখো রুট স্কোয়ার বাদ যে 6 আছে 6, রুট ওভার 6 আর রুট ওভার 7 গুণ করলে রুট ওভার 42, 2 তো 2 এর মতো, রুট স্কোয়ার বাদ যে 7 আছে 7। তাহলে বলো এটা আমরা কার সূত্র ফলাইছি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলাইছি। তাহলে উভয় পক্ষে স্কোয়ার আর স্কোয়ার বাদ, তাহলে সুতরাং কি পাইতেছি, পি সমান কত রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, দিস ইজ অ্যান্সার। বুঝতে পারছো? এই টপিকের ম্যাথগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পড়তে হয় ভাইয়া, খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা পরের প্রশ্ন দেখো 4 নাম্বার, 4 নাম্বারে কি দেওয়া আছে, x সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 5 হলে তোমাকে বলছে প্রমাণ করো যে 1/x এর ভ্যালু কত। দেখো প্রমাণ করো যে 1/x সমান কত, হাফ ইন্টু রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। তাহলে এটা তুমি বের করতে যাই তাহলে কি করবো বলো তো। এখন প্রথম 1/x এর মান বের করতে বলছে না, তাহলে 1/x ইকুয়াল কত 1/√3 প্লাস কত √5। এখন মনে রাখবা যদি কখনো রুট থাকে এবং ভাগ থাকে তাই নিচে যে চিহ্নযুক্ত থাকবে তার বিপরীতটা তার গুণ হবে। তাহলে √5 মাইনাস √3 মাইনাস √5 আর √3 প্লাস √5 টা আছে কি দ্বারা গুণ করবো, মাইনাস, তাহলে √3 মাইনাস √5 আমরা কি করলাম এখানে বলো তো, উভয় পক্ষে √3 মাইনাস √5 দ্বারা এখানে আমরা গুণ করলাম। আচ্ছা খেয়াল করো তাহলে এখানে এটা এ ধরো এটা বি ধরো, a প্লাস বি ইন্টু মাইনাস বি কার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বুঝতে পারছো, এই যে √3 মাইনাস √5। তাহলে দেখো রুট স্কয়ার বাদ যে 3 আছে 3 মাইনাস রুট স্কয়ার বাদ যে 5 আছে 5, √3 মাইনাস √5। তাহলে দেখো 3 থেকে 5 চলে যায় থাকে কত, মাইনাসের 2। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে কি পাইলাম, √3 মাইনাস √5। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে তো -2 আছে, তাহলে আমরা একটা কাজ করবো, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে উল্টাই দেবো জাস্ট। তাহলে মাইনাসটা কমন নিয়ে কি করবো ভাই বলো তো, √5 প্লাস কি না সরি মাইনাস √3, আর এখানে কত -2 তো আছে, মাইনাস মাইনাস বা আলটিমেটলি যে হাফ লিখতে পারি √5 মাইনাস √3। এটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো? তো এইগুলা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, ম্যাথ হচ্ছে না কি প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস ছাড়া আমরা হচ্ছে কোনোভাবে ম্যাথ পারা সম্ভব না। আচ্ছা 4 নাম্বার গেল, 5 নাম্বার খেয়াল করো, এক্স স্কোয়ার সমান কত 5 প্লাস 2√6 হলে তোমাকে বলছে এক্স এর ভ্যালু কত। ভাই দেখো তো এই 3 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে কোনো পার্থক্য আছে? খেয়াল করো এক্স এর ভ্যালু চাইছে না, তো তুমি কি করবে বলো তো, আমি বলছি 5 এর ভাঙাবা, 3 আর 2 কত 5, আবার 3 2 6, দেখো √6, বুঝছো কি না? তাহলে 3 আগে দিবা, বড়টা আগে দিবা, 2√6 প্লাস কত 2, 3 আর 2 5, 2√6 2√6, মানে কোনো কিন্তু পরিবর্তন হওয়া যাবে না। তাহলে এক্স স্কোয়ার সমান দেখো এটা যদি সূত্র ফেলাইতে যায় √3 তার উপর হোল স্কয়ার, রুট আর স্কয়ারের বাদ যে 3 আছে 3 এ স্কয়ার প্লাস সূত্রে 2 এ কোনটা √3, তাহলে বি কোনটা হবে, √6 এর √3 দ্বারা ভাগ করো কত থাকবে √2 প্লাস বি স্কয়ার মানে কি √2 তার উপর হোল স্কয়ার। তাহলে খেয়াল করো যে এই যে এক্স স্কয়ার সমান এটা কার সূত্র ভাই বলো তো, এ স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কয়ার কার সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। বুঝতে পারছো? তাহলে স্কয়ার আর স্কয়ারের বাদ আলটিমেটলি এক্স এর ভ্যালু কত পাইলাম √3 প্লাস কত √2, এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। বুঝতে পারতেছো? বলো বুঝতে পারতেছো কিনা, না বুঝলে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? কমেন্ট সেকশন তো ফাঁকা আছে, তোমাদের জন্য ফাঁকা আছে, অবশ্যই বলবা, ঠিক আছে? তারপর
6 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলছে দেখো তো, a সমান 3 মাইনাস 2√2 হলে তোমাকে বলছে 1/r ভ্যালু বের করতে। হ্যাঁ মনে আছে কি শিখেছিলাম? মনে আছে কি শিখেছিলাম? যদি কখনো এরকম ডিরেক্টলি দেওয়া থাকে 1/rটা কি হবে বলো তো ভাইয়া? উপরে 1/3 মাইনাস 2√2। তাহলে মনে আছে কি করব? রুট আর ভাগ থাকলে নিচে যে চিহ্নযুক্ত থাকবো তার বিপরীতটা দ্বারা উপপক্ষে কি হবে? গুণ হবে। তাহলে নেগেটিভ আছে পজিটিভ দ্বারা, তাহলে 3 প্লাস 2√2, এখানে 3 মাইনাস 2√2 তো আসছে, কি দ্বারা গুণ করবো বলো? 3 প্লাস 2√2। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 3 প্লাস 2√2 তো আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কত? 2√2 হোল স্কোয়ার। তাহলে দেখো 3 স্কোয়ারে 9, 2√2 এর যদি স্কোয়ার করো তাহলে দেখো 2 স্কোয়ারে 4, রুট স্কোয়ারে 4 দুগুণে কত? 8, আর এখানে কত? 3 প্লাস 2√2। বুঝতে পারছো? না বুঝলে এটা ক্যালকুলেটরে বসাবা, তোমাদের ক্যালকুলেটর তো এলাও। 8 থেকে 9 থেকে 8 চলে গেলে 1, 3 প্লাস 2√2, অতএব 1/x সমান কত? 3 প্লাস 2√2। ভাই অনেক সময় এমসিকিউতে বলে যে x এর ভ্যালু বা a এর ভ্যালু দেওয়া আছে, 1/r ভ্যালু বের করতে তুমি জাস্ট যে মানটা দেওয়া থাকবে এর মানটা বা x এর মানটা, যেটা বলে যে চলকের মানটা দেওয়া থাকবে, উল্টাটা বের করতে বলে তুমি জাস্ট যে মানটা আছে তাকে উল্টাই দিবা। বুঝতে পারছো? এখানে দেখো 3 সমান a সমান 3 মাইনাস 2√2 আছে, 1/r মান বের করবা। এই দেখো কত পাইছি? 3 প্লাস 2√2। তার মানে এটাকে জাস্ট আমরা উল্টাই দিলে মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কিন্তু এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি এমসিকিউর জন্য আসে এই প্রশ্নগুলো। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো। এই প্রশ্নটা যদি আমি পারতে যাই আমার একটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমার ভাইয়া জানা লাগবে। এখন খেয়াল করো, এখান থেকে আমি যদি একটু সূত্রটা ভাঙানোর চেষ্টা করি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস কি ca। এখন দেখো এখানে জাস্ট পি কিউ এর মান দেওয়া আছে, মানে পি কিউ আর দেওয়া আছে, এখানে এ বি সির জায়গায় কি বের করতে বলছে? পি প্লাস কিউ প্লাস আর। তুমি এখানে কি বলছে? এ প্লাস বি প্লাস সি, এটা মান বের করতে পারবা না? তাহলে আমরা যদি এটা এভাবে ফেলাই, পি প্লাস কিউ দিয়ে কনভার্ট করি, তাহলে আমরা কি লিখবো বলো তো? কি লিখবো? পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস বলো কি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস কি বলো তো? আর পি, এইটার মান। এখন আমার এতটুকু মান বের করতে হচ্ছে, বাকি সব এই পাশে নিয়ে আসবো। বুঝতে পারছো কিনা? তাহলে এখন দেখো এখানে এই পি প্লাস কিউ মান দেওয়া আছে 13, তাহলে এখানে 13 লিখবা, তার উপর হোল স্কোয়ার, এইটা এই পাশে পজিটিভ আছে, এই পাশে নেগেটিভ হবে, একবার বসাইতেছি আর কি। পি স্কোয়ার কি স্কোয়ার, এর মান কত বলো? এটার মান কত? 69। এই যে 69 ইকুয়াল দেখো 2 ইন্টু পি কিউ প্লাস কিউ 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 আর প্লাস আর পি। এই না বুঝলে কিন্তু কোশ্চেন করবা। বুঝতে পারছো? না বুঝলে কিন্তু কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তুমি যদি না জানো আমি কিন্তু ভাইয়া মানে বুঝবো না, তুমি মানে কোথায় বুঝতেছো না, কথা বুঝতে পারছো? তো ভাইয়া কাইন্ডলি অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 13 স্কোয়ার কত? 169 মাইনাস কত বলো তো ভাইয়া? 69 ইকুয়াল কত? 2 ইন্টু পি কিউ প্লাস কত? কিউ কিউ প্লাস কত? আর পি। তাহলে এটা চলে গেলে কত থাকে? 100 ইকুয়াল 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস কত? আর পি। দেখো এটা গুণাকার আছে, পাশে ভাগ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত আসবে? 50। এটাই কি পি কিউ প্লাস কিউ আর প্লাস কি আর পির ভ্যালুই হচ্ছে কত? 50। তোমাকে এইটার ভ্যালুই বের করতে বলছিল। বুঝতে পারছো? হ্যাঁ, আমি কিন্তু এতটুকু সূত্র লিখছি, এটা কিন্তু আমার সূত্র, তারপর হচ্ছে কি আমি পি কিউ আর দিয়ে কি রিপ্লেসমেন্ট করলাম। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, না বুঝলে অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে। আচ্ছা, তারপরে আসি আর যে প্রশ্ন সলভ করব সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নে ভাইয়া কি বলা আছে দেখো তো। এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে 9 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? y প্লাস 1/y সমান কত? 5। তোমাকে কি বলছে? এইটার মান মানে প্রদত্ত রাশিটা আমি যদি এখানে লিখি, দেখো প্রদত্ত রাশি তোমাকে কি বলছে? y ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 এর মান হচ্ছে হাফ। এটা প্রমাণ করতে হবে ভাই। এই প্রশ্নগুলো কিন্তু সবাই ভুল করে,
এবং প্রত্যেকটা বোর্ডে এই টাইপের প্রশ্নগুলো তোমার দিয়ে থাকে। কথা বুঝতে পারছো? মনোযোগ দিয়ে দেখবা। তুমি প্রথমে কি করবা, এখান থেকে ওয়াই লসাগু নিবা, ওয়াই গুণ করলে কি থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত 5। এখন দেখো এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত 5y না। এখন দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 তুমি এখানে বানাইতে পারবা কিনা খেয়াল করো। এই যে ওয়াই, এই ওয়াই স্কোয়ার প্লাস 1 টাকে লিখতেছি যে ওয়াই স্কোয়ার প্লাস 1 এই যে মাইনাস 3y। বুঝতে পারছো? এখন জাস্ট তুমি এই ওয়াই স্কোয়ার প্লাস 3y এর একটা মান পাইছো না 5y। এখন দেখো এই যে ওয়াই এটা মান পাইছি 5y, জাস্ট 5y বসাইতেছি, 5y মাইনাস কত 3y। বা দেখো 5টা ওয়াই থেকে 3টা ওয়াই চলে গেলে কয়টা ওয়াই থাকে, 2টা ওয়াই থাকে না। এই যে 2টা ওয়াই, ওয়াই ওয়াই বাদ এই যে আলটিমেটলি হাফ। এইটাই দেখো তোমার কি রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? সহজ কিন্তু এগুলো প্রশ্ন, জাস্ট একটু মাথা খেলায়া কাজ করতে হবে, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটাও সেম, এক্স মাইনাস 1/x সমান কত 7। তোমাকে বলছে বের করতে, তাহলে তুমি কি করবা, আগে এক্স এর লসাগু নিবা। এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত 7। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত 7x। আর আমি জাস্ট গুণ করছি। এখন আমাকে প্রদত্ত রাশিটা কি বের করতে বলছে ভাই বলো তো? প্রদত্ত রাশি সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটা জাস্ট 1টা আগে নিয়ে আসি। তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6x। বুঝতে পারছি? তাহলে এখন কি কাজ করবো দেখো, এখন জাস্ট এই এক্স স্কোয়ার মাইনাস 1 জায়গায় আমরা 7xটা বসাবো। এই যে 7x মাইনাস 6x আর উপরে কত আছে x। তাহলে 7টা x থেকে 6টা x চলে গেলে কটা x থাকে, একটা x। আর উপরে আছে x, x বাদ আলটিমেটলি কত 1। বুঝছো? বুঝছো কিনা বলো? এই টাইপের প্রশ্ন কিন্তু খুব খুব সহজ, খুব সহজ, ঠিক আছে? এগুলো আসার মতো প্রশ্ন। বুঝতে পারছো? তাহলে আমরা আমাদের লাস্ট অঙ্ক যেটা সেটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর কি দেওয়া আছে, x এর ভ্যালু হচ্ছে √6, y এর ভ্যালু কত √3। তোমাকে বলছে প্রদত্ত রাশি বলছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর ভ্যালু বের করতে। তুমি আমাকে বলো যেটা কার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা কার সূত্র বলো? অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। মনে আছে? মনে আছে কিনা বলো? এটা হচ্ছে কি অবশ্যই, আচ্ছা এটা তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা কার সূত্র বলো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে a কোনটা √6 তার উপর হোল স্কোয়ার প্লাস b কোনটা √3 তার উপর হোল স্কোয়ার। তাহলে রুট স্কোয়ার বাদ কত থাকে 6 প্লাস 3 দ্যাট মিন্স 9। এইটাই চাইছে এটার মান কত? অবশ্যই 9। বুঝতে পারছো? তো এইবার আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে আমার 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলছে, a সমান 7 প্লাস 4√3 হলে তোমাকে দেখাও যে a√a মাইনাস 1/a√a। এখন তুমি একটু লেফট হ্যান্ড সাইডটা একটু খেয়াল করো। লেফট হ্যান্ড সাইডটা তোমাকে যদি একটু দেখাই, মানে তুমি লেফট হ্যান্ড সাইড দেখে বলতে পারবা যে তুমি কি করবা এখানে। তাহলে এখানে 1/a√a এর মান কত, a√a এর মান কত? তুমি আমাকে একটু কথা বলো তো ভাইয়া, √n তার উপরে হোল কিউব মানে কত? √n ইন্টু √n ইন্টু কত √n না, দুইটা √n গুণ করলে কি √n হোল স্কোয়ার ইন্টু কত √n, রুট আর স্কোয়ার বাদ তোর কত থাকে n √n। কথা ভালো করে বুঝছো? তাহলে এটাতে যদি আমি দিই x √x এর উপর হোল কিউব যদি লিখি, আমরা কি x √x লিখতে পারি। মনোযোগ দিয়ে কিন্তু বুঝবা, লিখতে পারেন ভাইয়া। তাহলে আমরা যদি √3 তার উপরে হোল কিউব দিই তার মানে কত 3√3 লিখতে পারি। তাহলে আমরা এর উপরে যদি এর উপরে যদি কিউব দিই তার মানে আমরা a√a লিখতে পারি কিনা বলো? তাহলে এইটা মানে আমরা লিখতে পারি √a তার উপরে কি হোল কিউব মাইনাস এটা মানে লিখতে পারি 1/√a তার উপরে কি হোল কিউব। খেয়াল করো a কিউব মাইনাস b কিউব, সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a প্লাস b, a মাইনাস b।
তাহলে রুট ওভার এ মাইনাস 1/√a। বুঝতে পারছো কিনা বলো। এখন দেখো রুট ওভার এ মাইনাস 1/√a এর মান আমার বের করতে হবে না, তাহলে আমি কোনটা থেকে বের করবো? অবশ্যই এটা থেকে বের করবো। এখন এটা কিভাবে করবো খেয়াল করবো, হ্যাঁ এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বানানোর চেষ্টা করবো, আগে শিখেছি। তাহলে 6 আর 7 কত? 13। মনোযোগ দিয়ে দেখবা 4 আর 3 কত? 7 না? তাহলে 4 প্লাস 4√3 প্লাস কত 3 দিল 3 আর 4 7 4√3 4√3 বা a স্কয়ার সমান এই যে a স্কয়ার প্লাস সূত্রের 2 a কোনটা 2, তাহলে b কোনটা হবে 2 2 4, তাহলে b হবে √3 প্লাস b স্কয়ার মানে কি √3 তার উপর হোল স্কয়ার। বুঝতে পারছো কিনা? বা এখন খেয়াল করো, আচ্ছা আমার এখানে তো স্কয়ার নাই, খেয়াল করো a সমান এটা কার সূত্র? অবশ্যই a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে দেখো এখানে যেহেতু আমার রুট আনতে হবে, তাহলে এখানে স্কয়ারের পাশে রুট হয়ে যাবে, বা হচ্ছে আমরা বর্গমূল করে ফেলবো পক্ষে। এই যে রুট ওভার a সমান কত? 2 প্লাস রুট ওভার 3, এটা হচ্ছে মনে করো 1 নম্বর সমীকরণ। তাহলে এখন মাইনাস 1/√a এর মান তোমার বের করতে হবে। তো তুমি আমারে বলো শর্টকাটটা কি শিখেছিলাম তোমারে? এর মানটা যেহেতু এটা আছে 1/√a এর মানটা কি হবে? 2 মাইনাস √3। তাহলে যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে মাইনাস বের করবা। তাহলে রুট ওভার a মাইনাস 1/√a ইকুয়াল কত হবে? রুট ওভার এর মান কত? 2 প্লাস √3 মাইনাস মাইনাস 1/√a এর মান কত? 2, এখানে মাইনাস হওয়ার কথা কিন্তু প্লাস √3 হবে। এটা বাদ, তাহলে কত? 2√3। বুঝছো কিনা বলো। তাহলে এটার মান কত পাইছে? এক্স্যাক্টলি 2√3, তার উপরে কি হোল কিউব প্লাস 3 ইন্টু এটা বাদ 2√3। তাহলে এটা কত আসে? 2 কিউবে 8 3√3 প্লাস 3 দুগুণে কত? 6√3। না বুঝলে কোশ্চেন করতে হবে। তাহলে দেখো 3 আনা কত? 24√3 প্লাস কত? 6√3। 24 আর 6 কত? অবশ্যই 30√3। এটা কি মিলছে? এটা কি মিলছে? এই দেখো এটা হচ্ছে 30√3। বুঝতে পারছো? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি তোমাকে সলভ করে দিলাম। এই প্রশ্নটা হচ্ছে কি তোমার ঘ নাম্বারের জন্য আসার পসিবিলিটি বেশি, তাও আমি তোমাকে এসকিউতে দিয়ে সলভ করে দিলাম। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলছে? পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত? রুট ওভার 5p। তাহলে আমি তোমার কি শিখাইছিলাম? ডান পাশে চলক দিয়ে সবগুলোর ভাগ করতে হবে। তাহলে পি স্কয়ারকে পি দ্বারা ভাগ করতে হবে, 1 কে পি দ্বারা ভাগ করতে হবে, রুট ওভার 5p কে পি দ্বারা ভাগ করতে হবে। লিখে দিতে উভয়কে পি দ্বারা ভাগ করে লিখে দিতে হবে। এটা বাদ, দুটো থেকে একটা চলে গেলে একটা, এই যে p মাইনাস 1/p সমান কত? রুট ওভার 5। তোমাকে কি বলছে? p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে দেখো প্রদত্ত রাশি, এগুলো অনেক সহজ। প্রদত্ত রাশি p কিউব মাইনাস 1/p কিউব, সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত? a মাইনাস b। এটা বাদ, মান কত? রুট ওভার 5, তার উপরে কি হোল কিউব প্লাস 3 ইন্টু রুট ওভার 5, তার মানে কত হবে? 5√5 প্লাস 3√5, দ্যাট মিনস 8√5। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন তোমাকে এখানে দেওয়া আছে p প্লাস কিউ সমান কত? 3। আরেকটা কথা দেওয়া p কিউব প্লাস কিউ কিউব সমান হচ্ছে কত? 9। তোমাকে বের করতে বলছে p কিউ এর মান। তাহলে তুমি প্রথমে যে বিষয়টা করবা সেটা হচ্ছে, দেখো p কিউ এ বি সূত্র কি? p কিউ সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কথা বুঝতে পারছো? অথবা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করো p কিউ প্লাস কিউ কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি? a প্লাস বি ইকুয়াল কত? 9। দেখো আমরা এখন এটার মান কত? p প্লাস কিউ এর মান কত? 3, তার উপরে কি হোল কিউব মাইনাস 3 ইন্টু p কিউ এর মান বের করব, এটার মান হচ্ছে 3 ইকুয়াল কত? 9। তাহলে 3 কিউবে কত? 27 মাইনাস 9p কিউ ইকুয়াল কত? 9। তাহলে দেখো এটা ওই পাশে নিয়ে যাও, তার মানে মাইনাস 9p কিউ সমান
9 - 27 বুঝছো কিনা বলো? তাহলে -9p³ সমান তাহলে 27 থেকে তুমি যদি 9 বিয়োগ দাও তাহলে থাকে -18, তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে p কিউ সমান কত হবে 18/2, তার মানে সরি 18/9, তার মানে p কিউ সমান কত 2। এইটাই হচ্ছে তোমার आंसर। বুঝতে পারছো? তুমি চাইলে ওই সূত্র এ বি সূত্র ফলাইও পড়তে পারো। কথা বুঝতে পারছো? তো এটা সহজ পন্থা ছিল, তো এটা হচ্ছে করবা, বেশি বেশি করবা। এখানে দেখো কি দেওয়া আছে 6 নাম্বার 3x + 3/x এর ভ্যালু কত বলো তো 6। তোমাকে বলছে এইটার ভ্যালু বের করতে। তো এইটাকে তুমি যদি এভাবে ভাঙাও, খেয়াল করো, এখন এখানে দেখো প্রদত্ত রাশিটা একটু দেখাই। প্রদত্ত রাশি বলছে 8x³ + 8/x³। এটাকে আমরা এভাবে লিখতে পারি না 2x উপরে হোল কিউব প্লাস, অথবা এখান থেকে জাস্ট আমরা হচ্ছে 2টা কমন নিয়ে নিব, 8টা কমন নিয়ে নিব, তাহলে a³ + b³। বুঝতে পারছো? তাহলে 8 × a³ + b³ সূত্র কি বলো a + b হোল কিউব - 3ab কত a + b। এটা বাদ, তাহলে 8 × এটার ভ্যালু আছে না, আছে না, এটার ভ্যালু এখান থেকে বের করব। দেখো 3 যদি কমন নেই x + 1/x = কত 6, বা x + 1/x সমান কত 6/3, x + 1/x সমান কত 3 দুগুণে কত 6। এখন তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো ভাইয়া আপনি ওই যেটা বের করতে বলছে এইটা আগে কেন লিখেন? ভাই এটা আগে লেখার কারণ হচ্ছে আমি দেখি যে আমার কি বের করতে বলছে, তাহলে আমি যে ডাটাটা দেওয়া আছে ওটা থেকে এটাই বের করব, এইটা আমার টার্গেটটা ফিক্সড করি। কথা বুঝতে পারছি? অনেকেই আগে এটা করবে তারপর এটা করবে, কিন্তু এইটা যে আমার এইটা করার পরে আসবে আমি কিভাবে বুঝবো? বোঝার কোনো ওয়ে আছে? এই জন্য আমি হচ্ছে আগে তোমার লেফট হ্যান্ড সাইডটা করি, তারপর হচ্ছে কি বের করতে হবে এটা করি। বুঝতে পারছো? তাহলে এটার ভ্যালু কত 2, উপরে কি হোল কিউব, এটা গুণাকারে আছে -3 × 2, তাহলে 8 × 2 কিউবে 8 -3 দুগুণে 6, তাহলে 8 × 8 থেকে 6 চলে গেলে কত থাকে 4 5 6 2, তাহলে 8 দুগুণে কত 16। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরের প্রশ্ন যদি দেখি সেটা হচ্ছে a + 1/a সমান কত 0। তাহলে আমার এইটা বের করতে বলছে। ভাই তুমি আমাকে বলো তো এটা তুমি কিভাবে বের করো? প্রশ্ন মনোযোগ দিয়ে দেখো, এখানে তোমাকে বলছে √2 × √a + 1/√a এর ভ্যালু কত। তাহলে এটা আপাতত থাকুক এখানে। এখন এটাকে দেখো, এটার স্কোয়ার করতে পারি না, যদি এটা স্কোয়ার করি তাহলে এটা a + b হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে, মানে প্রথম অবস্থায় আমি বর্গ করে ফেলবো। বুঝতে পারছি? তাহলে দেখো a² + সূত্রের 2ab প্লাস কি b² মানে কি 1/√a, তার উপরে কি হোল স্কোয়ার, এটা বাদ। আলটিমেটলি কি পেলাম √a হোল স্কোয়ার প্লাস 1/√a হোল স্কোয়ার প্লাস 2। আশা করি বুঝতে পারছো। রুট স্কোয়ার বাদ কত থাকে a প্লাস রুট স্কোয়ার বাদ কত থাকে 1/a প্লাস 2। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে a + 1/a ভ্যালু কত 0, তাহলে 0 + 2 সমান কত 2। এখন তোমাকে বের করতে বলছে, দেখো প্রদত্ত রাশি √2 × √a + 1/√a। তুমি দেখো √2 এটার ভ্যালু কত পাইছো 2 পাইছো না? বলো 2 পাইছো কিনা? আচ্ছা, তাহলে এটা কার সূত্র আসতেছে বলো তো? এটা আসতেছে √a + 1/√a হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার এখানে যা রুট হয়ে যাবে, তাহলে এইটার ভ্যালু কত পাইছে √2। তাহলে একটা √2 গুণ করলে শুধু 2। এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? যদি কোথাও ভুল হয় ক্যালকুলেশনে আমাকে একটু বইলো, কাইন্ডলি একটু বইলো, আশা করি ভুল হওয়ার কথা না। বুঝতে পারছো? আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন এই আমাদের হচ্ছে 19 নম্বর প্রশ্ন, a + b সমান কত 5, ab এর মান কত 6। তোমাকে এইটার মান বের করতে বলছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবে? দেখো a³ + b³
প্লাস কত 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন একটা কাজ করো, তুমি এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলাই দাও, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস বি প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র যেহেতু পজিটিভ আছে তাহলে সূত্র কি হবে বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি বুঝতে পারছো। এখন জাস্ট এখানে খালি মান বসাবো, এটা মান কত 5, তার উপরে কি হোল কিউব মাইনাস 3 ইন্টু এর মান কত 6, এটার মান কত 5 প্লাস 4 ইন্টু এ প্লাস বির মান কত 5, তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত 6। জাস্ট এতটুকু, আর কোনো কাজ নাই। তাহলে 125 মাইনাস 3 6 18, 5 18 কত, তাহলে 18 ইন্টু 5 সমান কত হচ্ছে 90, 5 18 90 প্লাস 4 ইন্টু 5 5 25 মাইনাস 4 24, দ্যাট মিনস 125 90 প্লাস 4 তার মানে 125 থেকে তুমি যদি 90 বিয়োগ করো তাহলে 35 প্লাস হচ্ছে 4, 35 36 37 39, এই 39 হবে তোমার আনসার, যদি আমি ভুল না করি। ঠিক আছে, যদি আমি ভুল না করি 39 হবে কি অ্যান্সার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, খেয়াল করো তারপরে কি করব, তারপরে 20 নাম্বার প্রশ্ন। ভাইয়া এই 20 নাম্বার প্রশ্নটা তুমি স্টার মার্ক দিয়ে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, এটা আসবে পরীক্ষায়। অথবা ক নাম্বারে কি বলছে, বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। এখন আমি এটা পরে কাজ করবো, আমি তোকে শিখাইছি লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেখো, এখানে দেখি লেফট হ্যান্ড সাইড কি বলছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। খেয়াল করো আমি এই দুটো সূত্র ফেলে, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি অংশীদার জন্য ফেলে দিয়েছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস বি প্লাস জেড কিউব থাকুক। এখন দেখো এই এ প্লাস বির মান তো নাই, তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত হবে মাইনাস জেড, এখানে জাস্ট মাইনাস জেডটা বসাবো, তার উপরে হোল কিউব মাইনাস 3, এক্স এর মান নাই থাকুক, এর মান কত মাইনাস জেড প্লাস জেড কিউব। তাহলে পাওয়ারটা যেহেতু বেজোর আছে তাহলে মাইনাসের অবশ্যই ভ্যালু আছে, মাইনাসে মাইনাসে প্লাস 3xyz প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব বাদ আলটিমেটলি কত 3xyz। এটাই হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ সবাই আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা খুবই কনসেপচুয়াল এবং খুব মজার, এটা আসে প্রত্যেক পরীক্ষায় আসে, একটা বোর্ডে আসবে এটা। ঠিক আছে, আমাদের লাস্ট প্রশ্ন 21 নম্বর প্রশ্নটা কি বলছে, যদি আমরা আনসার করব আমাদের হচ্ছে কত 21 নম্বর প্রশ্ন। এখানে কি দেওয়া আছে, x ইন্টু 2x মাইনাস 5 সমান কত 1/3। তাহলে এটা x গুণাকার আছে, এপাশে কি ভাগ হবে, তাহলে 2x মাইনাস 5 ইকুয়াল কত 1/3x। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ এখন তোমাকে এইটা বের করতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, তোমাকে বলছে 8x কিউব মাইনাস 1/27x কিউব। তাহলে বলো তো এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা কি লিখতে পারি দেখো তো, এই 8 2x তার উপর হোল কিউব মাইনাস 3 1/3x তার উপর হোল কিউব লিখতে পারি। দেখো 3 কিউবে 27, x কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি বলো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a প্লাস b বা a মাইনাস b 2x মাইনাস 1/3x। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এই 2x মাইনাস 1/3x এর মান বের করতে হবে, তাহলে এটা প্লাস আছে এবার আসলে কি হবে মাইনাস, এই যে 2x এটা হয়ে যাবে মাইনাস 1/3x, এটা মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে যাবে, এই যে এটার মান আমরা পাই জাস্ট বসাই দিব, এই যে 5 উপরে কি হোল কিউব প্লাস 3 আর 3 বাদ x বাদ, তাহলে 2 ইন্টু এটার ভ্যালু কত 5 কিউবে 125 প্লাস 5 দুগুণে 10, এটা কত হবে 135। এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। বুঝতে পারছো, এইটাই হচ্ছে কি আমাদের লাস্ট ম্যাথ ছিল। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী ক্লাসগুলো কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, আর আমার হচ্ছে ক্যালকুলেশন অনেক ভুল হয় টুকটাক, তোমরা যদি আমার কোনো ক্যালকুলেশন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, কোনো ভাইরাল করার চেষ্টা করবা না, আমি চেষ্টা করবো আমার ক্যালকুলেশনগুলো ভুল না হওয়ার। ঠিক আছে, আমার বেসিকগুলো ঠিক আছে কিনা সেটা দেখবা, ক্যালকুলেশন ভুল হইতেই পারে স্বাভাবিক।
বুঝতে পারছি। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ভিডিও এসকিউ প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।